পরিবারকে সুস্থ রাখতে প্রয়োজন সতেজ খাবার। টেম্পারেট ভিসিএম ও গ্লাস ডোরে তৈরি ম্যাক্স রেফ্রিজারেটর, ডাইকেন ইনভার্টার টেকনোলজি পুষ্ট রয়েছে প্রিমা হেলথ কেয়ার টেকনোলজি, যা খাবারকে রাখে জীবন্ত। ম্যাক্স রেফ্রিজারেটর, স্পর্শে ভালোবাসা। রেমুনারেশন সব কিছুই ঠিকঠাক ভাই, কিন্তু প্রোডাক্টটা আরে প্রোডাক্টটা তো হারবাল। কি করতে চাও কি বলো তো, আমার ভাইকে বলো। তুমি তো জানো ভাই আমার ফিল্ম করার ইচ্ছা। অভিনেতা হবা না হিরো হবা? অভিনেতা। তো অভিনেতা হয়ে চলে তুমি না বলতেছো কেন? অভিনেতারা কোনো কিছু তো না বলে না, বুঝতে পারছো? প্রোডাক্ট নিয়ে তোমার সমস্যা। আজকে যদি মনে করো তোমার একটা বিদেশি বড় কোম্পানি বলতো যে একটা মেডিসিন নিয়ে কাজ করেন, তুমি করতা না? তুমি কি না করতা? করতা না। তাই হারবালটাও তো একটা মেডিসিন। তা ঠিক আছে। এই যে আজকে আমারে দেখো, আমি বললাম এই যে দেখছো এগুলা পিছনে দেখছো? এগুলো সব আমার। কোন ডিরেকশন? আর আমি ডিরেকশন দেই নাই, আমি তো অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার ছিলাম। ওইখান থেকে আজকে সলেমান আমি ডিরেক্টর হয়েছি। শোনো ছোট ভাই, অভিনয় করতে হলে তোমারও কঠোর পরিশ্রম করতে হবে। যেটা কথা আছে না, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। কিন্তু ভাই সাধারণ মানুষ কিভাবে নিবে এটাই বুঝতেছি না। কোনো অনলাইনে যাবে না, ঘরে ঘরে দেখবে। যারা এই প্রোডাক্ট কিনবে তারাই এই বিজ্ঞাপনটা দেখবে, বুঝতে পারছো ছোট ভাই? ও চলো করে ফেলি। আমি কি তোমার অ্যাকশন বলতে পারি? অ্যাক্টিং তো, তাই না ভাই? নায়িকাটা নায়িকা সম্পর্কে তোমাকে ভাবতে হবে না। নায়িকা আমি সুন্দর চেয়ে নিছি, এই নায়িকাও আগামীতে ফিল্ম করবে এবং আমারই ফিল্ম করবে। তুমি কোনো চিন্তা করো না। আমি কি এখন অ্যাকশন বলবো? আমি রেডি। তুমি রেডি কোথায়? আরে এটা কি কস্টিউম পরছো? আরে বাবা, গমটা খুলো। তুমি কি গ্রামের কোনো বউ নাকি? বউয়ের ক্যারেক্টার করতেছো? একটু গুছাই টুছাই নাও তো, ঠিক করো ঠিক করো ঠিক করো। হ্যাঁ, এভাবে বেশি অড লাগ। আরে পাবলিক ডিমান্ড। তুমি প্রোডাক্টটা সম্পর্কে জানো? প্রোডাক্টটা তো হারবাল। হ্যাঁ, এইভাবে এইভাবে করো, এইভাবে। হ্যাঁ, যাবো রোল দাও 1 2 3 বলো। 1 2 3 0 কি রে? সেটা হিরো কোথায়? সেটা হিরো নাই, অ্যাকশন পেয়ে লাগছে। তুই নায়িকার দিকে তাকাইতেছ। কাদেরকে নিয়ে আমি কাজ করি? চলো খাবে। আমি খাবো না। হিরো কেমন আছো? দাঁড়াও, আমি বলতে আছি। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? একটু মনে করে দাও। বিশেষ মুহূর্তে আপনি কি এড়িয়ে যান? আপনি কি শক্তিমান পুরুষ হইতে চান? এভাবে না, এরকম বুক ফলাইয়া দেবে, এরকম বলবা। আপনি কি শক্তিমান পুরুষ হতে চান? আপনার স্ত্রী কি সময় দিতে বললে আপনার স্ত্রী কি বলে? সুন্দর, খুব সুন্দর। এই হিরোকে একটু পানি খাও। হিরোকে পানি দাও। ঘুমাবে। ওমা তো বলবেই, কারণ আমি ব্যবহার করি সাবিতা হারবাল। মাখন গর্জে উঠুন। আরে মিয়া, তুমি কি করতেছো? তুমি
কি রোমান্টিক সিন করতেছো নাকি? তুমি দেখে তো মনে হচ্ছে তোমার হাতে একটা গোলাপ ফুল। ভাই তোমার হাতে তো গোলাপ ফুল না, তোমার হাতে তো লেগে সাবিতা হারবাল। তুমি এখন আসো না গর্জা, আসো গর্জা, তোমার শরীর এখন গরম মিয়া। তুমি ওই যে শব্দ করে না বাঘের মতো গর্জন করবা, পাখুন গর্জে উঠুন, এরকম করবা, বুঝতে পারছো? বেশি হয়ে যায় না ভাইয়া? ওই মিয়া তুমি ডাইরেক্টর না আমি ডাইরেক্টর? হ্যাঁ, আমি জানি না কোন সিন করতে হইব, কোন সিন নিতে হইবে আমি বুঝি না। যেটা কই এটা শুনো। এ রোল দাও, এই অ্যাকশন। সবিতা হারবাল, মাখুন গর্জে উঠুন। ইয়েস, এই অ্যাকশন। এ না না না, এ কাট 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 কাট। হ্যাঁ। অসভ্য, তুই সমাজে মুখ দেখাতে পারবি? আমরা মুখ দেখাতে পারবো? ছোটকাল থেকে তুই যা চাইছস সব দিছি, তার বিনিময়ে তুই এই দিলি, এই অপমান। এখন তোমরা মা মেয়ে দুজন ঘুরে বেড়াও, সিনেমা করো, সমাজে মুখ দেখাও। এখন আমাকে কেউ নেই? কে? তুমি না বললে তোমার বাবা মা আছে, ওনাদেরকে দেখছি না যে? এটা আমার বন্ধুর বাসা। বন্ধুর বাসা মানে? আমাদের না তোমাদের বাসায় যাওয়ার কথা ছিল, আন্টি আঙ্কেলের সাথে পরিচয় হওয়ার কথা ছিল। উফ, তোমার আমার সম্পর্ক বাবু কতদিন জানো? প্রায় 1 মাস। এই রেস্টুরেন্ট, সড়ক, চিপা চাপা এগুলো আর ভাল লাগছে না। এই জন্য দুজন মিলে একটু আলাদা, পার্সোনালি একটু নিরিবিলি আমরা কথা বলতে চাই। এই জন্যই তো বন্ধুর বাসায় নিয়ে আসছি। দেখো, আমি তোমার সাথে বিয়ের আগে পার্সোনালি টাইম স্পেন্ড করতে পারবো না। বিয়ের পরে তুমি যত খুশি আমার সাথে টাইম স্পেন্ড করো, আমার কোনো আমার এই 17 বছর ফিল্ম ক্যারিয়ারে আমি প্রচুর অভিনেতা বানিয়েছি। মানে আমি নিজের গুণ নিজে গাওয়া ঠিক না, যে আমি অনেকগুলো ছবি, সফল ছবি বানিয়েছি, কিন্তু তোমার ব্যাপারে পার্টিকুলার খুব কাছের মানুষ, কাছে কিছু ডিরেক্টরস, কাছে কিছু প্রডিউসার স্পেশালি তোমার কথা বলেছে। তো গল্প হয়ে গেল, সব হয়ে গেল, এগ্রিমেন্টও হয়ে গেছে। তো একটা বিষয় আমি তোমার কাছে রিকোয়েস্ট করব, কখনো গা ভাসিয়ে দেবে না। ডেডিকেটলি যে কাজটা করবা সেটা ফিনিশ করে দেওয়া, কোনোদিন কোনো ডিরেক্টরকে, প্রডিউসারকে ফাঁসিয়ে দেবে না। তোমার কাছে আমার একটা শেষ অনুরোধ থাকবে, ছোট ছোট কাজ একদম স্টপ। আমার জিজ্ঞেস করা দরকার নেই, তুমি নিজেই ফিল করতে হবে, যেহেতু তুমি আমার সাথে কাজ করতে এসছো। এবং তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে বডির দিকে তুমি একটু খেয়াল রাখবা, মানে এটা যাতে মিস না হয় আর কি। ঠিক আছে? প্লিজ, এটা তোমার এগ্রিমেন্ট, তুমি একটা সিগনেচার করে দাও। No, তুমি আমার বুকে, ইউ আর আ ওয়ান্ডারফুল পারসন। আই হোপ, আমি জানি তুমি এখানে না, তুমি আমার এখানে থাকবা সারা জীবন। কারণ তোমার মতো পোটেনশিয়াল অ্যাক্টর আমাদের দেশে লাগবে। সিট ডাউন। পরিবারকে সুস্থ রাখতে প্রয়োজন সতেজ খাবার। টেম্পারেড ভিসিএম ও গ্লাস ডোরে তৈরি ম্যাক্স রেফ্রিজারেটর, ডাইকেন ইনভার্টার টেকনোলজি পুষ্ট রয়েছে প্রিমা হেলথ কেয়ার টেকনোলজি, যা খাবারকে রাখে জীবন্ত। ম্যাক্স রেফ্রিজারেটর, স্পর্শে ভালোবাসা।
কোথায় থাকে? তাকে আমার দরকার। সুমির বড় ভাই গত মাসে ইউএসএ থেকে এসছে। সুমির বার্থডেতে পরিচয়। বিশ্বাস করো না, আমি জানতাম না ও এদিকে। আমি জানলে কখনো ওর সাথে রিলেশনশিপে যেতাম না। কয়েকদিন আগে ওর সাথে আমার ব্রেকআপ হয়। গত পরশুদিন মিরাজের সাথে আমি ভার্সিটি যাচ্ছি। সমস্যা কি? তোর এই সুমিরে যে বলি নাই তোরা কল দিতে, তুই কল ধরস নাই কেন? হ্যাঁ, আপনার সাথে যা ছিল সব শেষ। প্লিজ আপনি আর দয়া করে আমাকে ডিস্টার্ব করেন না, প্লিজ সরেন। কি সব ভুলে গেছো? তোরে দেখালুম আমি। আলফাজ স্যার ডাকছেন আমাকে? জি, ধন্যবাদ। এই কিরে, কি অবস্থা? আমি তো বাসায়। মামা তুমি তো ভাইরাল, তোমার ঘষা মাজার বিজ্ঞাপন তো সেই হইছে। আচ্ছা আমি রাখি। সুস্থ জীবন সজীব প্রাণ আনন্দময় ভুবন করুন। একাধিক গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশের ঐতিহ্যবাহী ও মানব সেবায় নির্ভর। চলে যেতে চাচ্ছিস? ঋণ শোধ করে দিয়ে যা। মায়ের অনেক ঋণ আছে না, জন্ম দেওয়ার ঋণ। 9-10 মাস পেটে রেখেছি না, সেই ঋণ শোধ করে দিয়ে যা। আমি কি করব? একাই উদ্ধার পেতে চাস? মা বাপের মুখটা একবারও মনে পড়লো না? একবারও? যে মা বাপ কি নিয়ে বাঁচবে, কিভাবে বাঁচবে? বুঝলাম যে তোর অনেক খারাপ সময় যাচ্ছে, কিন্তু বারবার বলছি যে সব কিছুর একটা সমাধান আছে। আর তো নতুন করে হবার কিছু নেই। ওই ছেলে যা করার করেছে, এখন আমাদের করার সময়। সাইবার ক্রাইম আছে, সব ভালো ভালো আইন আছে, আমরা সেখানে যাব। তোর বড় মামার সঙ্গে কথা হয়েছে, ওই সাইবার ক্রাইমের পুলিশ ইন্সপেক্টরের সাথে কথা বলেছে। আমরা আগামীকালকে যাব। তোর বাবাকে আপাতত কিচ্ছু জানানোর প্রয়োজন নেই। তুমি কি করলা ভাই? কি করলো তুমি এটা আমাকে বলো। তুমি কন্ট্রাক্টে লিখলা যে এটা ক্লায়েন্ট টু কাস্টমার যাবে, ম্যাস পিপলের কাছে অ্যাভেলেবল হবে না। সেখান থেকে ফেসবুক থেকে শুরু করে ইউটিউব, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট সব জায়গায় বিষয়টা অ্যাভেলেবল হয়ে গেছে। ইভেন টিকটকে পর্যন্ত হাসাহাসি শুরু করে দিছে। সকাল থেকে এই পর্যন্ত 100টা কল পাইছি। আচ্ছা তুই তো চা খা, মাথা ঠান্ডা রাখো তোমার চা। আচ্ছা শোন, এদিকে আমি কি করুম ক? এটা তো আমার কিছু করার নাই। ক্লায়েন্ট তো প্রথমেই আমারে কইছে যে এটা কাস্টমারের কাছে থাকবো, কাস্টমারের বাসায় থাকবে, কাস্টমার বাসায় বসে বসে এটা দেখ দেখবে। সেই জিনিসটা লিক হলো কিভাবে?
আরে বাবা বোঝার চেষ্টা কর, কোনো কাস্টমারের কাছে বিজ্ঞাপনটা ভালো লাগছে যার কারণে তুই যে কি করলি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলোতে দিয়ে দিছে। আর তুই তো এখানে খুব ভালো অভিনয় করছিস, তোর তো দেখছে সবাই, তোর তো নিছে। সেই অভিনয়টা না কেউ দেখে না, প্রোডাক্টটার জন্য সবাই হাসাহাসি করতেছে ভাই এখন। আরে প্রোডাক্টের জন্য হাসাহাসি করতেছে না, তোর জন্য হাসাহাসি করতেছে না। প্রোডাক্টও হিট, তুইও হিট। গত 2 দিন আগে আমি সিনেমার কন্ট্রাক্ট সাইন করলাম ভাই, ঠিক এই মুহূর্তে তুমি আমার নেগেটিভ মার্কেটিংয়ে ফেলাই দিছো। নেগেটিভ পজিটিভ দুইটাই তো মার্কেটিং, ঠিক না? নেগেটিভ দিয়ে তুই পজিটিভ বলি, সমস্যাটা কি? অ্যাক্টিংটা অন্তর দিয়ে করার চেষ্টা করি ভাইয়া, নেগেটিভ মার্কেটিং দিয়ে পরিচিতি পাওয়ার জন্য না। নেক্সট টাইম কোনো আর্টিস্ট দিয়ে এগুলো করার আগে কন্ট্রাক্টটা ঠিকভাবে সাইন করে নিন। আরে ছোট ভাই, ছোট ভাই, এই যে ক্যারিয়ারটা এখানেই কাট করে দিল, মাথাটা গরম করে দিল। ও আমার অসমাপ্ত প্যারা, ও আমার দিয়া গেল কেরা, সময়টাও আজকে বেইমান লগে আমার চলা ফেরা। দুঃখ হইল গেঞ্জে রক্ত প্যারা হইল আমার দাসী, ভবে গেঞ্জে হইলাম আমি কেরা, হাইসা দিল ফাঁসি। একবার চাইতাছি তো কাপন, কেউ নাই তো আমার আপন, আমি যারে ভাবছি আপন সেই তো করতে ঘুরে দাফন। আমার অন্ধ আত্মা ডারে আমি নিকোটিনে পুরাই, আমার আবেগ বিবেক সবগুলারে দোয়ার মধ্যে উড়াই। আমার নেশার ঘরে কিসের প্যারা, বাইসা জয়মা থাকে আমার আপনা মানুষ। আসসালামু আলাইকুম। তুমি জাস্ট 1 আওয়ারের ভিতরে আমার অফিস আসবে। জি স্যার। আসসালামু আলাইকুম। কইরা ভাগে মনে কয় আমার খেপা, তুই চুপ করবি কবে, তোর হিসাব তো মিলবো না জানি ডিপ্রেশনের ভাবে। আর এইটাই যে জীবন, জানলে ছাড়তাম জগৎ কবে, এখন পায়ে বান্দা সিকল দুলতে চাইলেও কাচাই রবে। খালি বুলশিট, ইটস অ্যাবসলিউটলি বুলশিট। আমি তো আমার স্বপ্নের স্ক্রিপ্ট নিয়ে এরকম হারবাল আর্টিস্ট নিয়ে কাজ করতে পারি না। 4টা ফিল্ম করার পরে যদি আমি এই কাজটা করতাম স্যার, তখন কিন্তু ব্র্যান্ড হতো, আমাকে সবাই বলতো আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমি জাস্ট ফিল্ম করার আগে, তাও আসলে অনেক আগে, কন্ট্রাক্ট সাইনটা করার অনেক আগে আমি কাজটা করেছিলাম। ফাইন, আই ডিড এ মিস্টেক স্যার, প্লিজ স্যার। স্যার আমার অনেক স্বপ্ন, আমি অনেক দিন ধরে ওয়েট করতেছি আমি আপনার সাথে কাজ করবো স্যার। স্যার প্লিজ স্যার। আমি তোমার ইমোশনটা বুঝতে পারছি, আমি তোমার জন্য, শুধু তোমার জন্য আমি পুলিশের সাহেবকে রিকোয়েস্ট করবো, ঠিক আছে? আমি তোমাকে রাতে জানাবো। স্যার প্লিজ, আপনি চাইতে পারবেন কিন্তু স্যার। আমি ট্রাই করবো, আমি ট্রাই করবো। আমি ছোট্ট একটা স্বপ্ন পুষেছিলাম, সেই আশাতে ঘরের বাহির হলাম। আমি ছোট্ট একটা স্বপ্ন পুষেছিলাম, সেই আশাতে ঘরে বাহির হলাম। এই দুনিয়ার সবাই আমায় কেন ঠকাইলো, আমার জীবন কেন এমন হইল। আমি না থাকিলেই তোমাদের ভালো, আমার জীবন কেন এমন হইল। আমি না থাকিলেই তোমাদের ভালো। আমরা অলরেডি ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি, ছেলেটাকে ট্র্যাক করতেছি। তারপরে বোঝই তো সাইবার ক্রাইম একটা ব্যাপার, ছেলেটাকে গ্রেপ্তার করে নিয়ে আসলাম। বললো মোবাইল চুরি হয়ে গেছে অথবা ফেসবুক আইডি হ্যাক বা মোবাইল হ্যাক হয়েছে, তখন আসলে কেসটা একটু দুর্বল হয়ে যাবে। স্যার আমি শিওর শুধু আমার সাথে না, আরো অনেক মেয়ের সাথে চিট করেছে স্যার। তুমি এক কাজ করো, ওর আশেপাশের বন্ধু বান্ধব ক্লোজ চিনো তো অনেককেই, একটু চেষ্টা করো না, দেখো না ওদের সাথে যদি কিছু পাওয়া যায় আর কি, তাহলে আমাদের জন্য আরো হেল্পফুল হয়, কেসটা আরো পাওয়ারফুল হয়। স্যার আমি চাই যে ছেলেটার উপযুক্ত শাস্তি হোক। আমার মেয়ের মতো অনেক মেয়েরাই অনেক বিপদের মধ্যে থাকে আছে,
এবং অনেক মেয়ে সুইসাইড করতেছে। মানে এত সস্তা হয়ে গেছে যে যে কেউ চাইলেই ফেসবুকে একটা কিছু ছড়িয়ে দিতে পারে, আসলে তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। আপা আপনি কোনো টেনশন করেন না, আপনি আমাদের পরে একটু ভরসা রাখেন, আমরা আমাদের 100% দিচ্ছি। আমি ওকে খুব খুব দ্রুততম সময়ে গ্রেপ্তার করব। জি, তাহলে আমরা কবে আসবো? আপনাদের আসার এখন আর কোনো দরকার নাই, আমার কন্ট্যাক্ট নাম্বার তো আছেই। যদি কোনো কিছু আপডেট থাকে আমাকে দিতে পারেন, আর আমার আপডেট যদি হয় আমার এন্ড থেকে, আমি তো অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব। ঠিক আছে, আমরা তাহলে আসি। কথা বলতেছো না কেন? বাহিরে যেতে বলছি, বাহিরেও যাবা না। বাসার নিচে আসতে বলছি, তাও আসবা না। কান্নাকাটি করে তোমার বাসায় রাখছো। আসলাম তো। কি আশ্চর্য, কথা বলতেছো না কেন? কি সমস্যা তোমার? সমস্যা আমি না, সমস্যা আমার আশেপাশে আমার সাথে যা ঘটছে এগুলো সমস্যা। দিস ইজ দ্য প্রবলেম রাইট নাও। আমি মিশাল বাসা থেকে বেরোতে পারছি না, রাস্তাও দূরের কথা, আমি গলির মাথায় পৌঁছে যেতে পারছি না। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, টিটকারি করছে, ফোন করছে, বাজে কথা বলছে। I'm done. 2টা বছর ধরে স্বপ্ন দেখছি একটা ফিল্ম করবো, 2টা বছর আমি কষ্ট করছি আমার মতো করে, আমি লেগেছিলাম। সেই ফিল্ম আমার হাত থেকে ছুটে যাচ্ছে। আসলে আমার নায়িকা আমার সাথে কাজ করবে না, আমার প্রডিউসার আমাকে দিয়ে কাজ করাবে না, আমার ডিরেক্টর হেল্পলেস, I'm depressed, Arshia. I need you right now. As a friend bolo, as a girlfriend bolo, or as a co-artist bolo. Just mental supporter jonno I need you right now. Please. But I don't need you. Do you know why? সেটে আমাকে সবাই হারবালের গার্লফ্রেন্ড বলে টিটকারি মারছে। আমি একজন অ্যাক্ট্রেস, আর আমাকে বলে আমি হারবালের গার্লফ্রেন্ড, জাস্ট বিকজ অফ ইউ। ও, আর কিছু শুনবা? আমি মিথুনের সাথে অলরেডি রিলেশনশিপে আছি। ওকে, শুধু আছি না, আরো অনেক কিছুই আছে ওর সাথে। আরো ক্লিয়ারলি শুনবা, আই এম জাস্ট ডান উইথ ইউ। ঠিক আছে, মাথায় ঢুকছে? বাই। ও, আরেকটা কথা, আমি তো বলেছিলাম যে আমি তোমার সাথে কাজ করব। এখন শুধু আমি কেন, কোনো নায়িকাই তোমার সাথে কাজ করবে না, জাস্ট বিকজ অফ ইউর হারবার প্রোডাক্টস। ওকে, বাই। Really, I'm sorry. প্রতারণার জালে আমি বারে বারে ফাঁসি, বুকে ব্যথার পাহাড় চাইপা মুখে দেখায় হাসি। প্রতারণার জালে আমি বারে বারে ফাঁসি, বুকে ব্যথার পাহাড় চাইপা মুখে দেখায় হাসি। আমায় ঘিরে বাবা মায়ে স্বপ্ন কেন ভাঙলো, আমার জীবন কেন এমন হইলো। আমি না থাকিলেই তোমাদের ভালো, আমার জীবন কেন
তোকে না বলছে আমাকে ডিস্টার্ব করতে না? কথা কানে যায় না তোর? কথা কানে যায় না? ও আমার অসমাপ্ত প্যারা, ও আমার দিয়া গেল কেরা, সময় ডাউ আজকে বেইমান লগে আমার চলা ফেরা। দুঃখ হইল কেঞ্জে রক্ত প্যারা হইল আমার দাসী, ভবে কেঞ্জে হইলাম আমি কেরা, হাইসা দিল ফাঁসি। একবার চাইতাছি তো কাফন, কেউ নাই তো আমার আপন, আমি যারে ভাবছি আমার আঁকড়ে ধরে রাখা এ ছোট্ট জীবন, এইভাবে চলবো আমার আর কতক্ষণ। মুখে জ্বলন্ত সিগারেট, নাটকীয় হাসি, আমি অপেক্ষায় আছি কবে হব পরবাসী। আমার আঁকড়ে ধরে রাখা এ ছোট্ট জীবন, এইভাবে চলবো আমার আর কতক্ষণ। আমার বদলে যাওয়াটাও আজ খুব প্রয়োজন, আমার মন নাকি এটা দেয় কেন ডিপ্রেশন। হ্যালো, আসসালামু আলাইকুম। একটা গুড নিউজ আছে, আমরা তো ওই ছেলেটাকে অলরেডি গ্রেপ্তার করেছি। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে আমি পজিটিভ নিউজ করার জন্য বলে দিয়েছি, কারণ তুমি যে সাহসিকতাটা দেখিয়েছো এটা আসলে প্রশংসনীয়। থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা কথা শোনো, যা কিছু হয়েছে ভুলে যাও, লাইফটাকে নতুন করে রিস্টার্ট করো। থ্যাংক ইউ সো মাচ। পরিবারকে সুস্থ রাখতে প্রয়োজন সতেজ খাবার। টেম্পারেড ভিসিএম ও গ্লাস ডোরে তৈরি ম্যাক্স রেফ্রিজারেটর, ডাইকেন ইনভার্টার টেকনোলজি পুষ্ট রয়েছে প্রিমা হেলথ কেয়ার টেকনোলজি, যা খাবারকে রাখে জীবন্ত। ম্যাক্স রেফ্রিজারেটর, স্পর্শে ভালোবাসা। কিসের মা? কে তোর মা? খবরদার তুই আমার মা বলে ডাকবি না। তোরে এত করে বললাম ব্যবসা কর, চাকরি কর, না কি করলি? ফিল্ম করবি, ফিল্ম করবি, ফিল্ম করবি, ফিল্ম করবি করে সারাটা জীবন ফিল্ম করলি। এখন এমন একটা জিনিস কি জানি হারবালের একটা কি না কি করলি, আমি রাস্তায় বেরোতে পারি না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারো কাছে আমি মুখ দেখতে পারি না। সবাই আমার কি বলে জানি? বলের মা, আমারে হারবালের মা কয়। মা খবরদার তুই আমার চোখের সামনে কোনোদিন আসবি না। তুই তোর মরা বাপের যে পেনশনের টাকাগুলি নিছি, নষ্ট করছিস, তা একটা একটা করে তুই আমারে শোধ করে দিবি। তুই কোনোদিন আমার সামনে আসবি না। মা কথা শোনো মা। মা তোর বাপ না মইরা তুই বললি না কেন? তুই বললি না কেন? আমার জীবন কেন এমন হইল, আমি না থাকিলেই তোমাদের ভালো। আমার জীবন কেন এমন হইল, আমি না থাকিলেই তোমাদের ভালো। রা 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 রা।
তোমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, অনেক বিব্রত হয়েছে তুমি, সবই জানি। তাই বলে মেয়েটাকে এইভাবে ইগনোর করা তোমার ঠিক হচ্ছে না। একটু স্বাভাবিক হবার চেষ্টা করো। তুমি ভাবো তো একবার, যদি আজকে মেয়েটা বেঁচে না থাকতো, একটা অ্যাক্সিডেন্ট যদি হয়েই যেত, তখন তো মনে হতো যে আরে আমার মেয়েটার জীবনে যাই ঘটে থাকুক, মেয়েটা বেঁচে থাকতো, এটা মনে হতো না? দেখো, আমাদের মেয়ে কিন্তু ফাইট করেছে, সাইবার ক্রাইমের মামলায় আমরা জিতেছি, ছেলেটার শাস্তি হয়েছে। আমার মেয়ের কত ভালো ভালো কথা ফেসবুকে, পত্রপত্রিকায় তাকে প্রশংসা করা হচ্ছে। আমাদের মেয়ে কিন্তু একটা এক্সাম্পল হয়ে গেছে সবার কাছে। তুমি এরকম মন খারাপ থাকলে মেয়েটাও তো মন ছোট হয়ে থাকে না? সন্তানের বিপদে বাবা মাকে সবচেয়ে আগলে রাখতে হয়, সন্তানকে বুকে টেনে নিতে হয়। আমার জীবন কেন এমন হইল, আমি না থাকিলেই তোমাদের ভালো। রা 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 রা। আমি ইভানা। রা 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 রা। আসলে ভেবেছিলাম একটি খুশির সংবাদ দিতে লাইভে আসব। কিছুক্ষণ আগে নিউজ দেখে খুব অবাক হলাম এবং খুব হতাশ হলাম। একজন অভিনেতা ডিপ্রেশনে ভুগে সুইসাইড করে। কত সুন্দর সলিউশন। এমন কোনো মানুষ নেই যে জীবনের সমস্যার সম্মুখীন হয়নি। প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা থেকে থাকে, কারোর হয়তো বেশি, কারোর হয়তো কম, কারোর হয়তো খুব বেশি, কারোর হয়তো একদমই সমস্যা নেই। সব সমস্যারই সমাধান আছে। আমরা নর্মাল লাইফে যেরকম অসুস্থ হই, ডিপ্রেশনও একটি অসুস্থতা যেটা রিকভার করা যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো ডিপ্রেশনের সময় একা থাকবেন না, ভালো বন্ধুদের সাথে থাকবেন, আপনার পরিবারের সাথে থাকবেন। সুইসাইড ইজ নট আ সলিউশন। বুকে ব্যথার পাহাড় চাইপা মুখে দেখায় হাসি, প্রতারণার জালে আমি বারে বারে ফাঁসি। বুকে ব্যথার পাহাড় চাইপা মুখে দেখায় হাসি, আমায় ঘিরে বাবা মায়ের স্বপ্ন কেন ভাঙলো, আমার জীবন কেন এমন হইল, আমি না থাকিলেই তোমাদের ভালো। পরিবারকে সুস্থ রাখতে প্রয়োজন সতেজ খাবার। টেম্পারেড ভিসিএম ও গ্লাস ডোরে তৈরি ম্যাক্স রেফ্রিজারেটর,
ডাইকেন ইনভার্টার টেকনোলজি পুষ্ট রয়েছে প্রিমা হেলথ কেয়ার টেকনোলজি, যা খাবারকে রাখে জীবন্ত। ম্যাক্স রেফ্রিজারেটর, স্পর্শে ভালোবাসা।